ওরে বাবা, এ তো দেখছি পান্না নয়, কান্না। কি ডাক এলো ঋষই? নাগরের চিঠি বুঝি? হারানকার চিঠি, একদিন পর। কি করে ঠিকানা পেলেন? কেনই বা লিখলেন? কিছুই বুঝতে পারছি না। ক্যা বাত ক্যা বাত, তোকে বাড়ি যেতে বলেছি বুঝি? বহুত খুব। বাড়ি? হ্যাঁ, বাড়ি ছিল। ঠান্ডা কোনো দাওয়া ছিল, তুলসী তলায় প্রদীপ ছিল। যেন আমি একটা পাখি পুষেছিলাম, সে স্থিত আর গাইতো, বউ কথা কও, বউ কথা কও। বউ, বউ তো আমরা বটেই, অনেকের বউ। আর কথা দিনে না থাকুক, রাতে তো আছেই কথা, অনেক কথা। কিন্তু আমার তো কথার কথা নয় দিদি। ছোটবেলায় বাবা মাকে হারালেও ওই হারান কাকাই আমায় বড় করেছেন, নিজের মেয়ের মতন। পাঠশালায় যেতাম, স্কুলে যেতাম, তারপর 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 তারপরে সর্বনাশ। শনি এসে জুটল। স্বপনদা, ভালোবাসা, ভালোবাসা কিছুই বুঝি না সে বয়সে, তবু ভালোবেসে ফেললাম। নিজের কবর নিজেই খুঁড়লাম দিদি। তারপর আর কি, পালাতে বলল, পালালাম। তারপর এ ঘাট ও ঘাট, মাঠ ঘাট সব পেরিয়ে এই গঞ্জে, এইখানে। আর তোর স্বপনদা? কাজ হাসিল করে পাখি ফুরুক। তুই তো স্কুলে পড়েছিস, লিখে দে না তোর হারানদাকে, নিয়ে যাবি না? হারানকা তো জানে না যে আমি আরো বেশি হারিয়ে গেছি। কি ব্যাপার? অসময়? অসময় আমাদের এতগুলো টাকা হজম করে আবার অসময়? তোকে এমনি এমনি ছেড়ে দেবো ভেবেছিস? ও, বাদ দিয়ে এসেছে নাগরের তাল। এখনো বলছি, চুপচাপ মাথা নিচু করে চলে যাও, নইলে 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 কিন্তু আমি সব কিছু কথা মুখে বলে দেবো। এই ঘরে বসে এত সমস্ত ষড়যন্ত্র, টাকা পয়সার কথা, চাল দলিলের কথা, সব সব, সেটা কি ভালো হবে না গো? তোর মজা দেখাচ্ছি আমি, দেখতেও বাকি, আসলে হলো পাখি। চল চল অর্জুন, অর্জুন সিং। মামা বাবুকে আজ মামিমা বানিয়ে দিল। যাও, হাতের শাখাটা আর মাথার সিঁদুরটা নিচের গঞ্জ থেকে কিনে নিও। আর যদি অসুবিধা থাকে তো বলো, অর্জুনকে বলি এক ঘা লাঠির বাড়ি সিঁথিতে মারুক, সিঁথি একেবারে রক্তে রাঙা হয়ে যাবে, সিঁদুর লাগবে নি তো।
ছেড়ে দে অর্জুন, ছেড়ে দে, মেয়ে মানুষকে হাত দিতে নেই। যাও। আজ এই বাড়ির জগদ্ধাত্রী পুজোরে 150 বছরের পুজো। মা চান টান করে নতুন বেনারসি পরে এসব গয়নাগাটি পরবেন। সে যে কি অপূর্ব রূপ, দেখলে চোখ ফেরাতে পারবি না। অবদিমণি, নিচে ভিয়েন বসেছে, ঠাকুর মশাই বললেন চিনি চাই। তোমার কাছে তো ভাড়াটির চাবি রয়েছে, তুমি একবার নিচে চলো। মা, কর্তাবাবু আপনাকে একবার ডাকছেন, জরুরি দরকার। ছোট বউ, জানি আজ তোমার অনেক কাজ, কিন্তু উকিল বাবু এসেছেন, তাই শুভ দিনে উইলটা করেই ফেললাম। উইল? এত বড় বিষয় সম্পত্তি আমরা কবে আছি কবে নেই সব ভাগ বাটোয়ারা করে নেওয়াই তো ভালো। শোনো, আমার বিষয়ের 80 ভাগ আমি অরিন্দমকে দিয়ে যাচ্ছি, 10 ভাগ তোমার, বাকি 10 ভাগ অপূর্ব। অসম্ভব, এ অন্যায়, এ কিছুতেই হতে পারে না। কেন হতে পারে না? অরিন্দম বিষয় বোঝে, সেসব সামলে চলতে পারবে। তোমার কীর্তিমান বড় ছেলেটির হাতে পড়লে তো দুদিনে সমস্ত মরুভূমি হয়ে যাবে। এ তো আর সারেগামা পাধানিসা নয়। তবুও এ অন্যায়, আমি কিছুতেই হতে দেব না। আমি তো ভেবেছিলাম এই বিলি ব্যবস্থায় তুমি সবচেয়ে বেশি সুখী হবে। অরিন্দম তোমার নিজের ছেলে, অপূর্বকে তো তুমি পেটে ধরনি। নিজের ছেলেকে ছেড়ে সৎ ছেলের উপর এই টান তো খুব স্বাভাবিক নয় ছোট বউ। আমরা মায়ের জাত, আমরা জমি জানবে না কোথায় তার সোনার ফসল আর কোথায় তার কাঁটা গাছ। তোমার পায়ে পড়ি, এই উইল তুমি করো না গো। উকিল কাকা, এবারে যিনি হিসেবে আমি বলছি, এই উইল আপনি করবেন না, আমি কিছুতেই হতে দেব না।